আপনারা অনেকেই আছেন যাদের কমিউনিকেশন স্কিলে অনেক বেশি দুর্বলতা আছে। যে আমি তো আমার ক্লায়েন্টের সাথে কথা বলতে পারি না, ক্লায়েন্টের সাথে কথা বলতে গেলে কি কথা বলবো, তার সাথে কিভাবে কমিউনিকেশন করব, এই টাইপের বিভিন্ন ইস্যুতে আমি পড়ি। সো আপনি যখন অনলাইনে কাজগুলো করবেন, ফ্রিল্যান্সিং করেন বা অন্য যে কোনো কিছু, বা আপনার রিয়েল লাইফেও আপনার কমিউনিকেশন স্কিল অনেক গুরুত্বপূর্ণ একটা রোল আপনার লাইফে প্লে করে। কারণ আপনি অন্যের সাথে কিভাবে কমিউনিকেট করছেন, কিভাবে কথা বলছেন, কিভাবে তার সাথে যোগাযোগ স্থাপন করছেন, তার উপরে আসলে আপনার অনেক কিছুই অনেক ইজি হয়ে যায়। তো চলেন আমরা একটু বোঝার চেষ্টা করি কিভাবে আমরা আমাদের কমিউনিকেশন স্কিলটাকে বেটার করতে পারি। প্রথমত আমাদেরকে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হলো মাস্টার দ্য আর্ট অফ অ্যাক্টিভ লিসনিং। অর্থাৎ আপনি অন্যের কথাটা শুনছেন কিনা। কমিউনিকেশন স্কিল মানে শুধুমাত্র কথা বলা নয়, অ্যাট দ্য সেম টাইম অন্যের কথা শোনা। এবং অনেক ক্ষেত্রে আপনারা এমন কথা শুনে থাকবেন যে সৃষ্টিকর্তা আমাদেরকে দুইটা কান দিয়েছেন ডবল কথা শোনার জন্য, আর একটা মুখ দিয়েছেন অর্ধেক কথা বলার জন্য। সো আমরা অনেক বেশি কথা শুনবো, যত কথা শুনবো আমাদের জন্য যে কোনো সিনারিও বোঝাটা তত বেশি ইজি হয়ে যাবে। আপনি কারোর সাথে যখন অ্যাক্টিভ কমিউনিকেশন করছেন, তখন অবশ্যই যেটা প্রথমে মাথায় রাখবেন, আপনি যেন তাকে আগে অ্যাক্টিভলি শুনেন। অ্যাক্টিভলি শুনতে পারে এমন শ্রোতার সংখ্যা এখন অনেক কম, যারা আসলেই অন্যের কথা প্রপারলি শুনে। দেখেন, আপনি একটু খেয়াল করে দেখেন না, আমাদের এই যে ফ্রিল্যান্সিং বেসিক কোর্স নামে একটা, ধরেন আমরা হচ্ছে একদম ফ্রি একটা কোর্স ইউটিউবে আপলোড করছি আমি। সো এই যে কোর্সটা আমি আপলোড করছি, আপনারাই অনেকে আছেন, আপনি নিজে রিলেট করতে পারবেন। আপনি যখন এই কোর্সটা করছেন, হয়তো বা পরপর সিরিয়ালে আপনি ভিডিওগুলো দেখছেন, দেখতে দেখতে আপনার হঠাৎ করে মনে হলো যে না, আমি যাই একটু ফোনটা হাতে নিই, কম্পিউটার দেখছি, ফোনটা হাতে নিয়ে যে একটু আমি দেখি কি দেখবো, ইউটিউবে বা ফেসবুকে নতুন কোনো নোটিফিকেশান এলো কিনা, বা এই যে ইউটিউব আমার যে ভিডিওটা আছে কমেন্টে কি কি কমেন্ট আসছে, বা আমার এই সাইডে কি কি সাজেশনে আসছে কোনটা, তাই না? আমরা এরকম কিন্তু দেখি আমরা, তাই না? সো এতে করে কি হচ্ছে, আপনি কিন্তু অ্যাক্টিভলি শুনতেছেন না। আমরা শুনি বটে, বাট অ্যাক্টিভলি শুনি কি? সো এই জায়গা থেকে আপনারা অ্যাক্টিভলি শোনার যে অভ্যাসটা, এইটা আপনারা তৈরি করার চেষ্টা করবেন, এই নতুন একটা অভ্যাস। তার কারণ আপনি যদি আসলে আপনার ক্লায়েন্টের কথা মনোযোগ দিয়ে শুনতে পারেন, তাহলেই তার প্রবলেমগুলো আপনি ফাইন্ড আউট করতে পারবেন। নট অনলি আপনার ক্লায়েন্ট, রিয়েল লাইফে যে কোনো কমিউনিকেশনের ক্ষেত্রে আপনি মনোযোগ দিয়ে যখন যার সাথে কথা বলবেন, তার সাথে আপনি ওইটুকু সময় অ্যাক্টিভ লিসনিং করবেন। যদি করতে পারেন তাহলে আর কি হচ্ছে, মানে এটা সব ক্ষেত্রে যদি অ্যাক্টিভ লিসনিং করতে পারেন, তাহলে তার সাথে কমিউনিকেশন স্কিল আপনার অনেক বেশি ইমপ্রুভ করবে। দ্বিতীয়ত, আপনি তাকে রিলেভেন্ট কোশ্চেন জিজ্ঞাসা করবেন। আপনি তার কথাগুলো শুনেছেন, শোনার পরে তার সাথে সকল বিষয়ে আপনি একমত থাকতে পারেন, নাও থাকতে পারেন। অনেক বিষয় আপনি বুঝতে নাও পারতে পারেন, যে সে একটা বিষয়ে কথা বলছে, আপনি হয়তো বা বুঝেন নাই। অনেক বিষয়ে আপনার নতুন কোনো কোশ্চেন থাকতে পারে, বা সম্পূরক কোশ্চেন থাকতে পারে। আপনি সেই কোশ্চেনগুলো আপনি তাকে রিলেভেন্ট কোশ্চেন জিজ্ঞাসা করবেন। অনেক ক্ষেত্রে কি হয়, আমরা কোশ্চেন করতে হবে তাই কোশ্চেন করি, যে কোশ্চেনের হয়তো বা তেমন কোনো রিয়েল টাইম ভ্যালু নাই। এইটা কিন্তু করা যাবে না। আপনি যখন কাউকে কোশ্চেন করবেন, মানে এটা অনেক ক্ষেত্রে হয়ে থাকে, তাই না? যা কোশ্চেন করতে হবে, কি কোশ্চেন করে জানি না, বাংলাদেশের রাজধানীর নাম কি, ইন্ডিয়ার রাজধানীর নাম কি, এগুলো খুবই রিলেভেন্ট কোশ্চেন। মানে আমি জাস্ট এটা বোঝানোর জন্য বললাম, এমন কোশ্চেন হয়তো বা কেউ করে না, বাট তারপরেও আপনি যে কোশ্চেনটা করবেন, সেটা যেন আপনাদের যে কমিউনিকেশনটা হচ্ছে, সেই কমিউনিকেশনের সাথে যেন রিলেভেন্ট থাকে। যদি কমিউনিকেশনের সাথে রিলেভেন্ট থাকে, তাহলে কিন্তু তার সাথে আপনার যোগাযোগটা আরো অনেক বেশি স্থাপিত হবে, তাই না? কারণ সে অলরেডি কিছু কথা আপনার সাথে বলছে, তার উপরে আপনি সুন্দর একটা কোশ্চেন করছেন, তখন সে তার যে স্টেটমেন্ট ছিল সেটাকে আরো সুন্দর করে ক্লারিফাই করবে। তো তাতে করে আপনার প্রতি তার মনোযোগটা আরো বেশি বাড়বে। দেন যে কাজটা করবেন, আপনি যখন কথা বলবেন, তখন অবশ্যই স্পষ্ট ভাষায় তাকে জিনিসটা বোঝাবেন যা বলতে চাচ্ছেন। অনেকে কি করে, আমতা মানে আমতা আমতা করে, যে অনেক কিছু আসলে ছোট কথার মধ্যে অনেক কিছু লুকায় রাখে। এইটা করবেন না। যে কথা বলবেন স্পষ্টত বলবেন, সকল কথা ভেঙে চুরে বোঝায় বলবেন। সেটাকে আর কি, মানে কথাটাকে অনেক বেশি বড় না করে, যত কম কথায় যত বেশি মেসেজ দেওয়া পসিবল সেটা করার চেষ্টা করবেন। আর প্রফেশনালিজমটা মেনটেন করবেন। অনেক ক্ষেত্রে আমরা কথা বলতে বলতে আমরা আসলে বুঝি না আমার কোন কথাটা বলা উচিত, কোন কথাটা বলা উচিত নয়। আপনার ক্লায়েন্টের সাথে তার প্রজেক্ট নিয়ে আপনার কথা হবে, তার ফ্যামিলি মেম্বার কে কে, সে বিয়ে করছে কিনা, তার বাচ্চা কাচ্চা কয়টা আছে, তার কোনো রিলেশন আছে কিনা, এই সমস্ত কোশ্চেন করার কোনো মানে হয় না। সো প্রফেশনালিজমটা মেনটেন করবেন অবশ্যই, ঠিক আছে? আর হ্যাঁ, ক্লায়েন্টকে যখন আপনি আর কি কল করবেন, তখন অবশ্যই আপনি স্যার বা অন্য কিছু বলে ডাকা লাগবে না। স্যারটার অনেকেই বলে, এগুলো বলা লাগবে না, জাস্ট তার নাম ধরেই ডাকেন। ওকে? আপনার সে বড় ক্লায়েন্ট, মানে আপনার থেকে বয়সে বড় হোক বা ছোট হোক, আপনি তার নাম ধরেই ডাকেন। যদি তার নামটা না জানেন, হাই দেয়ার এইভাবে শুরু করে, তার থেকে আপনি নামটা জেনে নিয়ে তার নাম ধরেই তার সাথে কথা বলেন। কারণ নাম ধরলে আসলে এটাই আর কি ইন্টারন্যাশনাল, মানে সব ক্ষেত্রেই যে নাম ধরে ডেকে কথা বলে, সেটা আর কি কমিউনিকেশন তৈরিতে অনেক বেশি আপনাকে হেল্প করবে। ওকে? অ্যান্ড দেন যদি আমরা বলি, তাহলে সেটা হচ্ছে
আগে থেকেই যে এক্সপেকটেশনগুলা, সেই এক্সপেকটেশনগুলো আর কি একেবারে সুন্দর করে এক্সপেকটেশনগুলো সেট করে রাখবেন অর্ডার শুরু করার আগে। যা ক্লায়েন্টের সাথে আপনি অর্ডার করবেন কেন, বা যে কোনো কিছু করার ক্ষেত্রে, যে ক্লায়েন্টকে আপনি অফার করছেন অনেক বড় কিছু, কিন্তু আপনি তাকে প্রোভাইড করতে পারলেন না, সেই ক্ষেত্রে কিন্তু আপনার রেপুটেশন নষ্ট হবে, অ্যান্ড ক্লায়েন্টের সাথে লং টার্ম একটা ভ্যালু তৈরি হওয়ার যে পসিবিলিটি ছিল সেটা কখনোই তৈরি হবে না। ক্লায়েন্ট আপনাকে বাজে ফিডব্যাক শেয়ার করবে আপনার সাথে, তাই না? সো যেটা করবেন যে আপনি যে তাকে যে জিনিসটা করবেন সেটা আপনি ক্লিয়ারলি তাকে আর কি সুন্দর করে সেই এক্সপেকটেশনগুলো আগে থেকে বুঝাই দিবেন, এবং এটা অবশ্যই অবশ্যই করবেন। তার কারণ হচ্ছে যে অনেক ক্ষেত্রে হইতে পারে যে ক্লায়েন্ট চাচ্ছে অনেক কিছু, আপনি বললেন করে দিব, কি করবো আপনারা এটা বললেন না, ওই পয়েন্টগুলো ধরে দিলে ক্লায়েন্ট তখন বুঝতে পারে যে না, সে আসলে এই কাজগুলো করবে। এবার কাজটা যখন হয়ে যাবে, আপনি তখন পয়েন্ট বাই পয়েন্ট, দোকান থেকে আপনি যদি অনেকগুলো জিনিস কিনেন তাহলে আপনাকে সবকিছু বুঝাই দেয় না। আমি এই যে দুই দিন মানে দুই চার দিন আগেই আর কি আমার হচ্ছে বাড়ির রঙের জন্য আমি রং কিনে আনছি। তো দেখা যাচ্ছে 3 ড্রাম পুটিং, দেন হচ্ছে 3 ড্রাম স্লার, দেন হচ্ছে 2 ড্রাম ধরেন রং, 2 গ্যালন 3 গ্যালন রং, 2 গ্যালন সিল্কের রং, এইভাবে আমি ধরেন রংগুলো নিয়ে আসছি। থিনার লাগবে, ব্রাশ লাগবে, রোলার লাগবে, বিভিন্ন জিনিসপত্র লাগবে। যখন আমাকে ওই জিনিসগুলো দিচ্ছে, আপনারাও খেয়াল করবেন যে ওই যে টিকমার্ক দিয়ে দিয়ে দোকানদারেরা বুঝাই দেয় যে হ্যাঁ দেখেন আমি দিয়েছি। সো অ্যাট দ্য সেম টাইম আপনিও আগে থেকে সেই জিনিসগুলো তাকে বলে রাখবেন যে হ্যাঁ আমি তোমার থেকে এই কাজগুলো করে দিব, অ্যান্ড কাজ হয়ে গেলে আপনি তাকে ওইগুলো ধরে ধরে বুঝাই দিবেন যে না আমি করছি। তাহলে কোন ধরনের মিসকমিউনিকেশনের জায়গা তৈরি হবে না, ঠিক আছে? অ্যান্ড দেন অবভিয়াসলি আপনি অনেস্ট থাকবেন। অনেস্ট থাকার বিষয়টা কেন বলছি, তার কারণ অনেক ক্ষেত্রে যেটা হয় যে অনেকে আসলে মানে বলে অনেক কিছু কিন্তু করে অনেক কম, বলে অনেক কিছু কিন্তু করে অনেক কম, এই কাজটা করা যাবে না। সো আপনি যেইটা বলবেন সেইটাই করবেন। আপনি এটা পারেন না, আপনি সেটা স্বীকার করেন, ঠিক আছে? হ্যাঁ, আপনি যদি সেটা শিখে নিয়ে করে দিতে পারেন সেটা আলাদা বিষয়, বাট আপনি যদি টোটালি করতে না পারেন আগে থেকে হ্যাঁ আমি করে দিব এই টাইপের বলার দরকার নাই, ঠিক আছে? অনেস্ট থাকবেন। অ্যান্ড লাস্টলি যে হচ্ছে ফলো আপ, মানে একটা প্রজেক্ট আজকে স্টার্ট করলেন, 10 দিনের প্রজেক্ট, 10 দিন পরে গিয়ে তাকে বলবেন ভাই দেখো তোমার কাজ হয়েছে কিনা, এইটা করবেন না। রেগুলারলি তাকে আপডেট দিতে থাকবেন অ্যান্ড তার থেকে ফিডব্যাক নেবেন। ধরেন আপনি 2 দিন পরে বেসিক একটা মানে একটা ফুল 10 পেজের ওয়েবসাইট তৈরি করবেন, 2 দিন পরে আপনার হোম পেজটা রেডি হয়ে গেছে। 2 দিন পরে তাকে হোম পেজটা দেখান, দেখিয়ে বলেন যে ভাই তুমি দেখো অ্যান্ড আমাকে তুমি বলো যে তোমার কোনো ইমপ্রুভমেন্টের প্রয়োজন আছে কিনা, কোনো চেঞ্জেস দরকার আছে কিনা, বা কেমন লাগছে, তার থেকে ফিডব্যাক নেন। ফলো আপে থাকেন, টাচে থাকেন, এতে করে সে স্বস্তি পাবে যে না সে আসলে কাজটা নিয়মিত করছেন। কিন্তু আজকে শুরু করে 10 দিন পরে আপনি তাকে গিয়ে অর্ডারটা সাবমিট করার সময় তার সাথে যোগাযোগ করলেন, সে ভাই ভয় পেয়ে যাবে, মনে করে ভাই গেল কই, তারও মেসেজ দিয়ে একটু দ্বিধাবোধ হবে বা হচ্ছে আপনি। সো সেই জায়গা থেকে এই জিনিসটা আগে থেকে আপনি ক্লিয়ার করে দিবেন যেন আপনি তার থেকে প্রপার ফিডব্যাক নিয়ে 10 দিন পরে আমি তাকে সাবমিট করলাম অ্যান্ড তখন অনেক ফিডব্যাক দিল, অনেক প্রবলেম বললো, তখন সলিউশনে আসতে গেলে কিন্তু অনেক টাইম চলে যাবে, আপনার জন্য সমস্যা। তাই আগে থেকেই আপনি ছোট ছোট ফিডব্যাক নিতে নিতে তার সাথে পুরো জিনিসটা কমপ্লিট করে ফেলেন, ঠিক আছে? এই আর কি ওভারঅল বিষয়। ভালো থাকেন সবাই। আপনারা যদি আর কি আপনাদের ফ্রিল্যান্সিং বা অনলাইন সেক্টর যদি আর্নিংটা স্টার্ট করতে চান, একদম বেসিক থেকে স্কিল ডেভেলপমেন্ট করে যদি একটা কোর্স চলাকালীন সময়ে যদি আর্নিং স্টার্ট করতে চান, আমাদের শিওর আর্নিং প্রোগ্রামে জয়েন হতে পারেন। কারণ আমার শিওর আর্নিং প্রোগ্রামের কমিটমেন্ট হচ্ছে আমার এখানে যে জয়েন করবে, আপনি যখন জয়েন করবেন সেই দিন থেকে 8 মাসের মধ্যে আপনাকে স্কিল ডেভেলপমেন্ট করিয়ে আপনার আর্নিংটা স্টার্ট করার দায়িত্বটা আমার। কিভাবে করবেন না করবেন সে সব কিছু আমি দেখবো, সে সব কিছুর জন্য আমি আপনাকে ডিরেক্টলি হেল্প করব। সো যদি কেউ আমাদের শিওর আর্নিং প্রোগ্রামে জয়েন হতে চান, নিচে দেওয়া ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে থাকা লিঙ্ক থেকে আমাদের শিওর আর্নিং প্রোগ্রামে আপনারা জয়েন হতে পারেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা।